سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون وقال رسول الله صلى الله عليه وسلم إن للشيطان لمة بابن آدم وللملك لمة فأما لمة الشيطان فإيعاد بالشر وتكذيب بالحق وأما لمة الملك فإيعاد بالخير وتصديق بالحق وقال تعالى في شأن حبيبه ورسوله مخبرا وآميا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم علماء کرام সম্মানিত মুরব্বিয়ান নিজাম দিনদার মুসলিম ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1434 হিজরি সনের জুমাদা আল আখিরা মাসের 14 তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। ধারাবাহিক যে বিষয়ের উপরে আমাদের খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল আকিদা আল ইসলামিয়া আলা দাওইল কোরআনুল কারীম ওয়াস সুন্নাহ আন নববিয়্যা, অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নাত নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ইসলামী আকীদার বিভিন্ন দিক ও বিভাগ। এরই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে ইসলামী আকীদার উপরে 60টি খুতবা পেশ করেছি। আজকে ইসলামী আকীদার উপরে 61তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। গত খুতবাগুলোতে আমাদের যে বিষয়
বিষয়ে আলোচনা চলতেছিল সেই বিষয়টি ছিল আল ঈমান বিল মালাইকা। প্রথমে আমরা আল ঈমান বিল্লাহর উপরে দীর্ঘ অনেকগুলো খুতবাতে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা ঈমানের দ্বিতীয় যে রুকনটি, ঈমানের দ্বিতীয় যে পিলার, ঈমানের দ্বিতীয় যে স্তম্ভ, সেটা হলো আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের বা মালাকগণের প্রতি ঈমান। এই মালাইকাদের ঈমান সম্পর্কে আমরা এর আগের খুতবায় আলোচনা করেছি। আজকেও আমরা এই আল ঈমান বিল মালাইকা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গত খুতবায় আমরা বলেছি আল ঈমান বিল মালাইকা বলতে মালাইকাদের 4টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এই 4টি বিষয়ের ঈমানকে বলা হয় আল ঈমান বিল মালাইকা। এর মধ্যে প্রথমটি হলো মালাইকা আছেন, এই মালাইকাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মালাইকাদের যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যে নামগুলো পাওয়া যায় সেই নামগুলোর আলোকে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হলো মালাইকাদের আকৃতি প্রকৃতি। কোরআন এবং সহিহ হাদিসে আমরা মালাইকাদের আকৃতি সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে যা পাই এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4র্থ বিষয় হলো মালাইকাদের আমল বা মালাইকাদের কর্ম সম্পর্কে বিশ্বাস করতে হবে। অর্থাৎ মালাইকাদের কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেগুলো উল্লেখ করেছেন সেইগুলোকে সরাসরি যেভাবে উল্লেখ করা হয়েছে সেইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 4টি বিষয়ের বিশ্বাসের নাম, এই 4টি বিষয়ের ঈমানের নাম হলো আল ঈমান বিল মালাইকা, মালাইকাদের প্রতি বিশ্বাস। এই জন্য আমরা ঈমান আনার ক্ষেত্রে প্রথমে আমরা বলি আমানতু বিল্লাহ, তারপরে বলি ওয়া মালাইকাতিহি। এই মালাইকার ঈমানটা ঈমানের 2 নম্বর পিলার, 2 নম্বর স্তম্ভ। সুতরাং এই মালাইকার ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ এবং যুগে যুগে কাফের মুশরিকেরা এই মালাইকা সম্পর্কে বিভ্রান্তিতে পড়ার কারণে এটাকে ঈমানের দ্বিতীয় বিষয় হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। 3টি বিষয় আমরা এর আগের খুতবায় আলোচনা করেছি। আজকে আমরা 4র্থ বিষয়টি আলোচনা করব, যেটা হলো আল আমালু লিল মালাইকা, মালাইকাদের আমল, মালাইকাদের কর্ম, মালাইকারা কি কাজ করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কাজের জন্য তৈরি করেছেন, এই বিষয়টাও ঈমানের একটা অন্যতম বিষয়। মালাইকাদের সর্বপ্রথম কাজ যেটা, সেটা হলো তারা সারাক্ষণ সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করেন। এটা হলো মালাইকাদের, ফেরেশতাদের 1 নম্বর কাজ, যে তারা সারাক্ষণ সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে রত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায়ে তারা রত। কোরআনে কারীমের অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বারবার উল্লেখ করেছেন যে ফেরেশতারা রাত-দিন আল্লাহর ইবাদতে রত আছেন এবং ফেরেশতারা রাত-দিন আল্লাহর তাসবিহ আদায় করতেছেন। সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওই মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন, লা ইয়াসুনাল্লাহ, তারা কখনো ওই নির্দেশের ব্যাপারে আল্লাহর নাফরমানি করে না। তাহলে বোঝা গেল তারা আল্লাহর নাফরমানি থেকে মুক্ত। তারা কখনো আল্লাহর নাফরমানি কাকে বলে, আল্লাহর অবাধ্যতা কাকে বলে, এই বিষয়ে ফেরেশতারা মালাইকারা জানে না। এরা কখনো কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হয় কখনো কোনো বিষয়ে তারা বিন্দুমাত্র আল্লাহর নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা করতে নির্দেশ দেওয়া হয় সেটাই করে। তাদেরকে যদি বলা হয় তুমি সারাক্ষণ আল্লাহর জন্য রুকু করতে থাকো, তো ওই মালাইকা সারাক্ষণ রুকু করতে থাকে। কাউকে যদি বলা হয় সারাক্ষণ সাজদা করতে থাকো, ওই মালাইকা সারাক্ষণ সাজদা করতে থাকে। কাউকে যদি বলা হয় তুমি সারাক্ষণ শুধু সুবহানাল্লাহ বলো, সারাক্ষণ শুধু সুবহানাল্লাহ বলতে থাকে।
কাউকে যদি বলা হয় তুমি সারাক্ষণ আল্লাহু আকবার বলো, ওই মালায়েকা সারাক্ষণ আল্লাহু আকবার বলতে থাকে। অর্থাৎ যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন সেই কাজেই যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা থেকে বন্ধ করার নির্দেশ না দিবেন ততক্ষণ অনবরত সেই কাজেই ওই মালায়েকারা করতে থাকে। সূরা আল-আম্বিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَنْ عِندَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ। রব্বুল আলামিন বলেন, وَمَنْ عِندَهُ, যে সকল মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাছাকাছি থাকেন, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কারণে কখনো নিজেদের মধ্যে অহংকার আসে না। মানে আমি যে সারাক্ষণ আল্লাহর ইবাদত করতেছি এই চিন্তা করে একজন ফেরেশতার মধ্যে, একজন মালায়েকার মধ্যে কখনো এই অহংকার, এই কিবির তাদের মধ্যে কখনো আসে না। ওয়ালা ইস্তাসিরুন, এবং নিজেকে অন্যদের চেয়ে অগ্রাধিকারও মনে করে না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, এবং রাতে দিনে সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করেন। লা ইয়াফতুরুন, তাসবিহ আদায় করতে করতে কখনো ক্লান্তি আসে না। আমরা যদি তাসবিহ আদায় করতে যাই, দেখা যাচ্ছে কিছুক্ষণ তাসবিহ আদায় করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, কিছুক্ষণ পরে ক্লান্তি এসে যায়, ঘুম এসে যায়, তন্দ্রা এসে যায়। কিন্তু মালায়েকাদের অবস্থা এমন যে তারা যদি রাত দিন 24 ঘন্টা, বছরকে বছর, মাসকে মাস এইভাবে তাদের চলতেই থাকে, কখনো তাদের মধ্যে কোনো ক্লান্তি পর্যন্ত আসে না। সূরা আল-আরাফের 206 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যে সকল ফেরেশতারা আপনার রবের কাছাকাছি থাকেন, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহর ইবাদতের কারণে তাদের মধ্যে কখনো কোনো অহংকার আসে না। ওয়া ইউসাব্বিহুনাহু, আর তারা সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করেন। ওয়া লাহু ইয়াসজুদুন, আর তারা আল্লাহর জন্য সারাক্ষণ সিজদায় রত থাকে। তারা সারাক্ষণ আল্লাহর উদ্দেশ্যে তারা সিজদার মধ্যে রত থাকেন। অনেকগুলো হাদিসে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০ রকম করে তৈরি করেছেন। আমরা আল্লাহর জমিনে কিছু কিছু মাখলুকাত দেখি যে সারাক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ আদায় করে। যেমন গাছপালা যেগুলো আছে এইগুলো 24 ঘন্টা সারাক্ষণ শুধু দাঁড়িয়ে থাকে, এগুলা রুকুও করে না, সিজদাও করে না, বসেও থাকে না, সারাক্ষণ দাঁড়ানো অবস্থায় থেকে এরা আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করে যাচ্ছে। আবার কিছু সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন যারা রুকুর অবস্থায় সারাক্ষণ আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করে যাচ্ছে। যেমন চতুষ্পদ যে জন্তুগুলা, গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাতি, ঘোড়া যা আছে, এই চতুষ্পদ জন্তুগুলা সারাক্ষণ 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে রুকু অবস্থায় তৈরি করেছেন, এবং এরা রুকু অবস্থায় শুধু আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ করে যাচ্ছে। আবার কিছু সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সিজদারত অবস্থায়, এরা সারাক্ষণ 24 ঘন্টা, এদের সৃষ্টিটা, এদের প্রকৃতিটাই হলো সিজদারত অবস্থা। যেমন সাপ, বিচ্ছু যেগুলা মাটি দিয়ে চলাচল করে, এই জাতীয় অসংখ্য আল্লাহর সৃষ্টি, এরা সিজদারত অবস্থায় সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করে যাচ্ছেন। আবার কিছু সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এদেরকে কুরুদরত অবস্থায়, বৈঠকরত অবস্থায়। যেমন পাহাড়, পর্বত, পাথর, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈঠকের মতো, কুরুদের মতো এদেরকে বসায় রেখেছেন, এবং এরা বসা অবস্থায় সারাক্ষণ আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ আদায় করে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে এবং বিভিন্ন জায়গায় ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছায় অবস্থায় রেখেছেন। কোন কোন মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত অবস্থায়, বছরকে বছর তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। কিছু মালায়েকা শুধু রুকু অবস্থায় বছরকে বছর, হাজার হাজার বছর ধরে শুধু রুকু অবস্থায় আছেন। কিছু মালায়েকা শুধু সিজদারত অবস্থায় আছেন, কিছু মালায়েকা কুরুদরত অবস্থায় আছেন। শুধুমাত্র আল্লাহর একটা মাখলুকাত আল্লাহর জমিনে আছে, যে ইনসান, যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে 4টা রকমেই ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন। শুধু মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়ানো অবস্থায়ও মানুষ ইবাদত করতে পারে, রুকু অবস্থায় ইবাদত করতে পারে, সিজদা অবস্থায় করতে পারে, বৈঠক অবস্থায় করতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে সালাত ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, সেই নামাজটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 রকমের ইবাদতের
সন্নিবেশ ঘটিয়ে এই ইবাদতটা আল্লাহ ফরজ করেছেন। এই জন্য আল্লাহর যে বান্দা সালাত আদায় করে না, এই বান্দার উপরে সমস্ত মাখলুকাতের লানত বর্ষিত হয়। কারণ সমস্ত মাখলুকাত এই 4 রকমের ইবাদতরত। সুতরাং যে লোকটা সালাত আদায় করে না, এই লোকটা এই জগতের মাখলুকাতের থেকে কোনো রকমের দোয়া, কোনো রকমের রহমত, কোনো রকমের কোনো কিছু পাওয়ার আশা করতে পারে না। এবং সমস্ত মাখলুকাত তার জন্য বদদোয়া দিতে থাকে। যে গাছপালা, যে গাছপালা থেকে আমরা ফল ফলাদি সংগ্রহ করে বপন করি, তারপরে যে ফসলগুলা থেকে আমরা খেয়ে জীবন ধারণ করি, সেই ফসলগুলা কিন্তু দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর ইবাদত করতেছে। অথচ যেই লোকটা খেতেছে সেই লোকটা আল্লাহর ইবাদত করতেছে না। তখন ওই ফলটা, ওই গাছটা ওই ব্যক্তির উপরে লানত করতে থাকে যে আমি তো তোমার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন মুমিনদের জন্য, যারা সালাত আদায় করে, যারা আল্লাহর ইবাদত করে। কিন্তু তুমি আল্লাহ নাফরমানি করো, আবার তুমি আমাদেরকে বক্ষণ করতেছো। এই জন্য আমরা দেখি যে মালায়েকাদেরকে, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আল্লাহর তাসবিহ আদায় করে রেখেছেন। এরপরে মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু কাজের দায়িত্ব দিয়েছেন। এখানে একটা বিষয় ভালো করে মনে রাখতে হবে যে মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, কিন্তু ক্ষমতা দেন নাই। দায়িত্ব এক জিনিস, ক্ষমতা আরেক জিনিস। যুগে যুগে মুশরিকেরা এই জায়গায় গিয়ে শিরকে নিপতিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আসমানি কিতাব নাযিল করেছেন, সকল আসমানি কিতাবে রব্বুল আলামিন বলছেন যে আমি ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছি, কিন্তু ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের ক্ষমতা দেন নাই। কিন্তু মুশরিকেরা, নবী রাসূলরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তখন শয়তান এসে লোকদের কাছে বলছে যে তোমাদের কিতাবেই তো আছে যে অমুক ফেরেশতা এই দায়িত্ব পালন করে, অমুক ফেরেশতা এই দায়িত্ব পালন করে, তো সুতরাং আল্লাহর কাছে যাওয়ার দরকার কি? তুমি ওই ফেরেশতাকে ধরলেই তুমি সেটা পেয়ে যাবে। যেই ফেরেশতা বৃষ্টির দায়িত্ব পালন করে, তারে তুমি ধরলে, তার পূজা অর্চনা করলে, তার ইবাদত করলে তো তুমি বৃষ্টি পাবে। তারপরে যেই ফেরেশতা জ্ঞান দেখাশোনা করে, যেই ফেরেশতা সম্পদ দেখাশোনা করে, যেই ফেরেশতা নদী সাগর দেখাশোনা করে, তার ইবাদত করলে, তার উদ্দেশ্যে কিছু বলে দিলেই তো তুমি সাগরে নিরাপদ থাকবা, নদীতে নিরাপদ থাকবা, এখানে নিরাপদ থাকবা, পাহাড়ে নিরাপদ থাকবা। সুতরাং আল্লাহর ইবাদত বাদ দিয়ে মুশরিকরা মালায়েকাদের ইবাদত, ফেরেশতাদের ইবাদত করা শুরু করে দিয়েছে। এখানে মূল ফেরেশতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু কোন ধরনের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে দেন নাই। এটা হলো ঈমানের কথা। আর মুশরিকের কথা হলো আল্লাহ যেমন দায়িত্ব দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দেন নাই। কিন্তু কোন মানুষকে দায়িত্বও দেন নাই, ক্ষমতাও দেন নাই। মানে মালায়েকাদেরকে তো দায়িত্ব দিয়েছেন, কিন্তু ক্ষমতা দেন নাই। কিন্তু কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বও দেন নাই। কিন্তু মুশরিকরা ওই ফেরেশতাদের মতো কিয়াস করে, মনে করে যে ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল যারা আছে এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনের বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই মানুষদেরকে দায়িত্ব দেওয়া সম্পর্কে কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু উল্লেখ করেন না। অর্থাৎ মানুষদেরকে রব্বুল আলামিন কোনো রকমের কোনো প্রকার দায়িত্ব দেন না। তাহলে খিজির আলাইহিস সালাম তিনি যে মানুষ না ফেরেশতা? খিজির আলাইহিস সালাম মানুষ। খিজির আলাইহিস সালামকে রব্বুল আলামিন কোনো দায়িত্ব দেন নাই। যে বিশ্বাস আমাদের সমাজে পোষণ করা হয় সেটা শিরকি বিশ্বাস, যে খিজির আলাইহিস সালামকে নাকি সাগরের দায়িত্ব দেওয়া হয়েছে, সাগর দেখাশোনা করে। তো খিজির আলাইহিস সালাম একজন মানুষ, মানুষকে রব্বুল আলামিন কোনো ধরনের কোনো দায়িত্ব দেন নাই। দায়িত্ব দিয়েছেন শুধুমাত্র মালায়েকাদেরকে, শুধুমাত্র ফেরেশতাদেরকে। তো এখানে আমরা কোরআন এবং সুন্নাহয় দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রেখেছেন। সূরা নাজিআতের 1 থেকে 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান নাজিআতি গারকা, ওয়ান নাজিআতি গারকা। ওই সকল ফেরেশতাদের, ওই সকল মালায়েকাদের শপথ যারা অত্যন্ত জোর জবরদস্তির সাথে, কাঠিন্যতার সাথে, অত্যন্ত অত্যাচারের সাথে যাদের প্রাণ বের করে নিয়ে আসে। মানে আল্লাহর কিছু ফেরেশতা কাফের মুশরিকদের রূপকে বের করার জন্য নিয়োজিত। এদেরকে আল্লাহ বলছেন ওয়ান নাজিআতি গারকা। এরা একবার সাগরের ভিতরে ডুবুরি যেভাবে ডুব মেরে মুখটা বিভিন্ন কিছু অর্জন করে নিয়ে আসে, এরা কাফের মুশরিকদের ভিতরে ঢুকে অত্যন্ত যন্ত্রণার সাথে তাদের রূপকে বের করে নিয়ে আসে। এদেরকে আল্লাহ বলছেন নাজিআতি গারকা। তাহলে বোঝা যায় এই সেক্টরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফেরেশতা নিয়োজিত আছেন কাফের মুশরিকদের রূপ কবজ করার জন্য। ওয়ান নাশিতাতি নাশতা।
ওই সকল মালায়েকাদের কসম যে সকল মালায়েকারা অত্যন্ত মহব্বতের সাথে অত্যন্ত আদরের সাথে রূহগুলোকে বের করে নিয়ে আসে। তাহলে বোঝা যায় মালায়েকাদের রূহ বের করার যে মালায়েকা মালাকুল মাউত তারও দুই ধরনের, একটা হলো ওয়ান নাজিআত আর একটা হলো নাশিতাত। নাজিআত হলো যারা কাফের মুশরিকদের রূহ বের করে নিয়ে আসে, আর নাশিতাত হলো যারা মুমিনদের রূহগুলোকে অত্যন্ত আদরের সাথে মহব্বতের সাথে রূহগুলোকে বের করে নিয়ে আসে। ওয়াস-সাবিহাতি সাবহা, ওই সকল মালায়েকাদের শপথ যারা অত্যন্ত দ্রুত গতিতে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য দৌড়াদৌড়ি করে, প্রতিযোগিতা করে, সাঁতার কাটে, মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেওয়ার আগে, নির্দেশ দেওয়ার সাথে সাথে তারা এই হুকুম পালন করার জন্য দৌড় দেয়। ফাস-সাবিকাতি সাবকা, এবং কিছু ফেরেশতা আছে যারা মুসাবাকা করে, কার আগে কে যাবে আল্লাহর এই হুকুম পালনের জন্য। এই সকল মালায়েকাদের কসম। ফাল-মুদাব্বিরাতি আমরা, ওই সকল মালায়েকাদের কসম যারা কোনো কাজ ঘটানোর জন্য, সংগঠন করার জন্য তার পিছনে দায়িত্ব পালন করে। যেমন আল্লাহর জমিনে আল্লাহ কোনো গজব নাজিল করবেন, এই গজব নাজিল করার জন্য আল্লাহ কিছু ফেরেশতাকে দায়িত্ব দেন, এই ফেরেশতারা এখানে দায়িত্ব পালন করে। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কোনো রহমত নাজিল করবেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মালায়েকাকে দায়িত্ব দেন। আল্লাহ বান্দাদের সৃষ্টি করার জন্য, মানুষ তৈরি করার জন্য মায়ের পেটের মধ্যে আল্লাহ কিছু ফেরেশতাকে দায়িত্ব দেন। এগুলোকে আল্লাহ ফাল-মুদাব্বিরাতি আমরা। এইভাবে আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে ওহী পৌঁছানোর আরেকটা দায়িত্ব দিয়েছেন। মানে মালায়েকাদের আরেকটা দায়িত্ব হলো তারা যুগে যুগে নবী রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহীকে নবী রাসূলদের কাছে নিয়ে আসতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালায়েকারা ওহী নিয়ে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসরাফিল আলাইহিস সালাম কিছুদিন ওহী নিয়ে এসেছেন। আর ম্যাক্সিমাম অধিকাংশ সময় জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। কোরআনে কারিমের সূরা আশ-শুআরা 192 থেকে 194 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মালায়েকাদের আরেকটা দায়িত্ব সম্পর্কে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানি আরাবিয়্যিন মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআনে কারীম যেটা আমি আপনার উপরে নাযিল করেছি এটা তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। নাযালা বিহি রূহুল আমিন, যেটাকে নাযিল করা হয়েছে রূহুল আমিনের মাধ্যমে। রূহুল আমিনের মাধ্যমে যে কোরআনকে নাযিল করা হয়েছে, তাহলে এই রূহুল আমিনকে জিবরিল আলাইহিস সালাম। তাহলে এই মালায়েকাদের আরেকটা দায়িত্ব হলো মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীকে ওই নবী রাসূলদের কাছে, দুনিয়াতে মানুষের কাছে অবতীর্ণ করার আরেকটা মাধ্যম। এটাও মালায়েকাদের একটা দায়িত্ব। মালায়েকাদের আরেকটা দায়িত্ব হলো মানুষের রক্ষণাবেক্ষণ করা, দুনিয়ার মানুষদেরকে হেফাজতের রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে দায়িত্ব দেন। সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এমন অসংখ্য ফেরেশতা মালায়েকা রয়েছেন যারা সামনে, পিছনে, অতীতে, বর্তমানে সব বিষয়ের পিছনে তারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তারা আল্লাহর নির্দেশকে সংরক্ষণ করে, আল্লাহর নির্দেশকে তারা হেফাজত করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে, মানুষদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই মুআক্কিবাত ফেরেশতা যারা থাকেন, মালায়েকা যারা থাকেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রেখেছেন। এই জন্য একজন মানুষের সামনে, পিছনে, সব জায়গায়, ডানে বামে রব্বুল আলামিন তার জন্য কিছু মালায়েকা নিয়োজিত রেখেছেন। এরপরে মালায়েকাদের আরেকটা কাজ হলো তারা মানুষদেরকে কল্যাণের দিকে, উত্তম কাজের দিকে, ভালো কাজের দিকে তারা উৎসাহিত করেন। এটা মালায়েকাদের আরেকটা অভ্যাস। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল শাইতানা লাম্মাতাম বি ইবনি আদম, শয়তান ইবনে আদমকে, মানব সন্তানকে শয়তান এক ধরনের প্ররোচনা দেয়, এক ধরনের প্রেরণা যোগায়। আর ওয়ালিল মালাকি লাম্মাতান, আর মালায়েকা যারা ফেরেশতাদের পক্ষ থেকেও মানুষদেরকে এক ধরনের অনুপ্রেরণা জাগানো হয়। আম্মা লাম্মাতুশ শাইতান,
শয়তানের প্ররোচনা হলো বাইয়াতুন বিশাররি, মানুষদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা, ওয়া তাকযীবুন বিল হাক্কি, এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা। এগুলো হলো শয়তানের প্রেরণা। আর মালাইকাতের প্রেরণা হলো ওয়া আম্মা লাম্মাতুল মালাকি বাইয়াতুন বিল খাইরি, ফেরেশতারা সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে পথ প্রদর্শন করে, কল্যাণের দিকে উৎসাহিত করে। ওয়া তাসদীকুম বিল হাক্কি, এবং সত্যকে সত্যায়িত করা, মানে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটা জানার ব্যাপারে ফেরেশতারা মালাইকারা দুনিয়ার মানুষদেরকে উৎসাহিত করে। মালাইকাদের আরেকটা কাজ হলো মুমিনদের জন্য সার্বক্ষণিক দোয়া করা। মালাইকারা কিন্তু কোনো কাফের মুশরিকের জন্য দোয়া করেন না, শুধুমাত্র মুমিনদের জন্য মালাইকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। কোরআনে কারীমের সূরা আল মুমিনের 7 থেকে 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যে সকল মালাইকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করে আছেন, ওয়া মান হাওলাহু, এবং আল্লাহর আরশের চতুর্পাশে যারা আছেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন, ওয়া ইউমিনুনা বিহি, এবং আল্লাহর উপরে তারা পরিপূর্ণরূপে ঈমান আনেন, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর তারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। তারা ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য এই মালাইকারা সবসময় আল্লাহর কাছে ইস্তিগফার করেন। কি বলে ইস্তিগফার করেন? ওই ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। মালাইকারা বলেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, রব্বুল আলামিন, তুমি পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের উপরে তোমার রহমত এবং তোমার জ্ঞানকে বিস্তৃত করে আছো। ফাগফির লিল্লাযীনা তাবু, সুতরাং যে সকল বান্দারা তোমার কাছে তাওবা করে, সে সকল বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাওবাকারী বান্দাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওয়াত্তাবাউ সাবিলাকা, আর যারা তোমার রাস্তার অনুসরণ করে, যারা সিরাতাল মুস্তাকিম অনুসরণ করে চলে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, রব্বুল আলামিন, এই সকল মুমিনদেরকে, তাওবাকারীদেরকে, তোমার রাস্তা অনুসরণকারীদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এই দোয়াও ওই মালাইকারা ফেরেশতারা করতে থাকেন। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন, রব্বুল আলামিন, তুমি তাদেরকে ওই জান্নাতে ঢুকাও, ওই জান্নাতে প্রবেশ করাও। আল্লাযী ওয়া'আদাহুম, যে জান্নাতের ওয়াদা তুমি তাদের সাথে করেছো। ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, রব্বুল আলামিন, তুমি শুধু তাদেরকে একা জান্নাতে ঢুকাইও না, তাদের মা বাবাদেরকে, তাদের স্বামী স্ত্রীদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে, ওয়া মান সালাহা, যারা আমলে সালেহ করে, যারা নেককার, যারা দিনদার, তাদেরকেও তুমি জান্নাতে ঢুকাও। সুবহানাল্লাহ। মালাইকারা যে দোয়া করেন, সেখানে তারা বলতে থাকে যে আল্লাহ, তুমি ঈমানদারদেরকে তো জান্নাতে দিবাই, সাথে সাথে তুমি ঈমানদারদের মা বাবা, ছেলে মেয়ে, তারপরে স্বামী স্ত্রী, যারা ওয়া মান সালাহা, ফেরেশতারা দোয়া করার সময় কিন্তু শর্ত দিয়ে দেয়, ওয়া মান সালাহা, যারা আমলে সালেহ করে, মানে শুধু ঈমানদারের মা বাবা অথবা ঈমানদারের স্বামী স্ত্রী, স্বামী ঈমানদার, স্ত্রী বেনামাজি, স্ত্রী বেপরদা, অথবা স্বামী স্ত্রী নামাজি, স্ত্রী দিনদার, স্বামী দিনের সাথে দেখা নাই, আমলে সালেহ নাই, বেনামাজি, মদখোর, সুদখোর, ঘুষখোর, তো এইরকম হলে ফেরেশতারা বলতে আল্লাহ, এদের জন্য আমাদের কোনো দোয়া নেই। আমাদের দোয়া হলো যে এই ঈমানদারদের যে সকল মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়েরা, যারা ওয়া মান সালাহা, যারা আমলে সালেহ করে, যারা দিনদার, যারা নেককার, তাদেরকেও তুমি জান্নাতে প্রবেশ করাও। ওয়া কিহিমুস সাইয়্যাত, আল্লাহ, তুমি তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করো। ওয়া মান তাকিস সাইয়্যাত ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতা, আর যে ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকে, আজকের দিনে ওই ব্যক্তি আল্লাহর রহমত পাওয়ার যোগ্য। যে ব্যক্তি সাইয়্যাত থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকে, তারাই আজকের দিনে তোমার রহমত পাবে। সুতরাং রব্বুল আলামিন, এই ঈমানদারদেরকে তুমি সকল প্রকার খারাপ কাজ থেকে, সকল প্রকার খারাপ আমল থেকে তুমি তাদেরকে বিরত রাখো। তাহলে বোঝা গেল মালাইকাদের একটা কাজ হলো যে তারা ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মালাইকাদের আরেকটা কাজ হলো তারা মানুষের আমলগুলোকে, কর্মগুলোকে লিপিবদ্ধ করেন, মানুষের কাজগুলো লিখে রাখেন।
এই লিখে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা, কোটি কোটি ফেরেশতাকে রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে রেখেছেন যে তারা শুধু মানুষদের আমলগুলো লিখবেন। কোরআনে কারীমে সূরা কাফের 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদুন। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বান্দা ডানে এবং বামে কিছু ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানে এবং বামে কিছু মালায়েকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঈদ আকারে বসায় রেখেছেন, বসানো রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তার ভিতর থেকে, তার জবান থেকে এমন কোনো কথা বের হয় না যা তার ওই অতন্ত্র প্রহরীরা সেটা জানে না। মানে এই মানুষটা এমন কিছু কাজ করতে পারে না যেই কাজের খবর এইখানে আল্লাহ তাদেরকে বসায় রেখেছেন, তারা জানে না এরকম কোনো কাজ, এরকম কোনো আমল তারা করতে পারে না। অর্থাৎ এই মালায়েকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। এরপর সূরা আল-ফাতর 10 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেন। কিরামান কাতিবিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত লেখকবৃন্দকে তোমাদের জন্য নিয়োজিত রেখেছেন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দকে। এখানে আবার এটার নাম কিরামান, এটার নাম কাতিবিন এরকম না। মানে টোটাল এই সেক্টরে যত ফেরেশতা আছে, যত হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, এই মালায়েকাদের দপ্তরটার নাম হলো কিরামান কাতিবিন দপ্তর। এটা ডিপার্টমেন্ট অফ কিরামান কাতিবিন। এই ডিপার্টমেন্টে যারা দায়িত্বে নিয়োজিত এরা হলো সম্মানিত লেখকবৃন্দ। এই লেখকেরা কি করেন? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সেটা তারা জানে। তোমরা যা কিছু করো এই সব কিছু ওই কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা সেটা জানে। তাহলে এই রেকর্ড করা, মানুষের কাজ লিপিবদ্ধ করা, এটাও মালায়েকাদের একটা দায়িত্ব, একটা কাজ। মালায়েকাদের আরেকটা কাজ হলো মৃত্যুর সময় মানুষের রূহ কবজ করা, মানুষের রূহ গ্রহণ করা। এটা মালায়েকাদের আরেকটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনআমের 161 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যায়, মওত উপস্থিত হয়ে যায়, তাওয়াফাতহু রুসুলুনা, তখন আমার রাসূলেরা ওই রূহকে নিয়ে আসে, তার মৃত্যুকে নিয়ে আসে। ওয়া হুম লা ইউফাররিতুন, এই ব্যাপারে তারা কোনো ধরনের অবহেলা করে না। যখনই তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, তখনই আল্লাহর এই মালায়েকারা, এই মালাকুল মাউত সেক্টরে, এই ডিপার্টমেন্টে যারা দায়িত্বে নিয়োজিত, তারা এখানে তাওয়াফাতহু রুসুলুনা, আমার রাসূল, এই রাসূল বলতে মালায়েকাদেরকে আল্লাহ বলেছেন যে এরা আমার পক্ষ থেকে নিয়োজিত দূত। এরা হলো যখনই কোনো ব্যক্তির হায়াত শেষ হবে, মৃত্যুর সময় এসে যাবে, তাওয়াফাতহু রুসুলুনা, সাথে সাথে আমার এই মালায়েকারা তার রূহ কবজ করে আমার কাছে নিয়ে আসে। সূরা হামিম সাজদার 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে রাসূল আপনি বলে দেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যুর ফেরেশতা তোমাদের রূহকে নিয়ে আসে, মৃত্যুর কাজ ঘটান। আল্লাযী ফুকিলা বিকুম, যেই ফেরেশতাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। তাহলে বোঝা যায় মৃত্যুর ফেরেশতা প্রত্যেকের জন্য নিযুক্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী ফুকিলা বিকুম, যাকে তোমার জন্য, তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। তাহলে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মালায়েকা, এরকম ফেরেশতা নিযুক্ত রেখেছেন, যেই মালায়েকা তার রূহ কবজ করে। আমার রূহ কোন মালায়েকা করবেন, কোন ফেরেশতা করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। আপনারা কি করবেন নির্ধারিত আছে। অর্থাৎ প্রত্যেকের জন্য, প্রত্যেক মালায়েকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন যে এই তোমার দায়িত্বে এই 1000, অমুকের দায়িত্বে এই 10,000, অমুকের দায়িত্বে এই 20,000। এবং তারা সব সময় তাদের ওই খাতা সবসময় দেখতে থাকে যে কোন সময় কার মৃত্যুর সময় উপস্থিত হবে। আর যখনই উপস্থিত হবে তখন আল্লাহ বলছে ওয়া হুম লা ইউফাররিতুন, আর 1 সেকেন্ড 1 মিনিট দেরি না করে সাথে সাথে তারা ওই রূহ কবজ করার জন্য হাজির হয়ে যায়। তাহলে এই মালায়েকাদের একটা অন্যতম কাজ হলো
মৃত্যুর কাজ ঘটানো এবং রূপ অবস্থা। মালাইকাদের আরেকটা কাজ হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করে রাখেন। আল্লাহর আরশকে বহন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে তো বহন করা ছাড়াও আল্লাহর আরশ বিদ্যমান থাকতে পারে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান, জমিন এই সমস্ত মাখলুকাত যদি কোনো বহন ছাড়া থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশও কিন্তু বহন করা ছাড়াও থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সম্মানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সম্মানিত ফেরেশতাকে, বিশেষ কিছু ফেরেশতাকে আল্লাহর আরশকে কাঁধে নিয়ে বহন করার দায়িত্ব দিয়ে রেখেছেন। এরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহন করে রাখে। কোরআনে কারিমে সূরা আল-হাক্কা 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তোমার রবের আরশকে তাদের উপরে বহন করে রাখে ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা, 8 জন সম্মানিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করে রাখে। এবং এই ফেরেশতাগুলা, এই মালাইকাগুলা অত্যন্ত শক্তিশালী এবং অনেক বড়, অনেক বৃহৎ ডানা বিশিষ্ট এই 8 জন মালাইকা আল্লাহর আরশকে বহন করে রাখে। এদেরকে কোনো কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন জাবানিয়া, জাবানিয়া বলছেন। জাবানিয়ার ব্যাপারে কেউ বলছেন যে এরা আল্লাহর আরশ যারা বহন করে রাখেন এরা জাবানিয়া। এবং এদের মাথা থেকে মানে পা পর্যন্ত, ওই আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত এদের হলো লম্বা দূরত্ব, মানে এরা এত মাইল লম্বা, এরকম জাবানিয়া। আবার কেউ বলছেন না, জাবানিয়ারা হলো জাহান্নামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। এই জন্য কাফের মুশরিকেরা এই জাবানিয়াদেরকে নিয়ে ঠাট্টা করত। আরবে একজন খুব নাম করা শক্তিশালী লোক ছিল, সেই লোকটা সবসময় সবাইকে বলতো যে জাহান্নামের যে জাবানিয়া, সেই জাবানিয়াটা হলো 19 জন। তো 19 জন তো আমি একাই মোকাবেলা করতে পারি, আর তোমরা লাগবে না, আমি একাই এই 19 জনকে মোকাবেলা করে তোমাদের সবাইকে জাহান্নাম থেকে আমি বাঁচাই নিব, কারণ এরা তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জন ফেরেশতার কথা বলছেন যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করে রাখে। তাহলে বোঝা গেল মালাইকাদের আরেকটা কাজ হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহন করে রাখে। মালাইকাদের আরো কিছু কাজ সম্পর্কে আমরা হাদিসে দেখতে পাই। তো সবগুলো হাদিস আমরা আলোচনা না করে সংক্ষেপে এতটুকু বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে আরো কিছু কাজ দিয়েছেন। সেই কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো চাঁদ এবং সূর্য এগুলাকে দেখাশোনা করা। চাঁদকে এবং সূর্যকে দেখাশোনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মালাইকা নিযুক্ত রেখেছেন। পাহাড় পর্বতগুলোকে দেখাশোনা করার জন্য রব্বুল আলামিন কিছু মালাইকাকে দায়িত্ব দিয়েছেন। মেঘমালাকে সাগরের থেকে পানি তোলা, তারপরে এগুলোকে প্রক্রিয়াজাত করা, এগুলোকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রবাহিত করা, বৃষ্টি বর্ষণ করা, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মালাইকাকে এখানে দায়িত্ব দিয়ে রেখেছেন। এরপর মায়ের গর্ভে সন্তানের সৃষ্টির ক্ষেত্রে, মানে যখন সন্তান মায়ের পেটে তার প্রক্রিয়া শুরু হয়, যখন মা গর্ভ আসে তখন থেকে শুরু করে এইটা গর্ভ প্রসব হওয়া পর্যন্ত, এই যে মাঝখানে তার গঠন প্রক্রিয়া, এই গঠন প্রক্রিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মালাইকাকে দায়িত্ব দিয়ে রাখেন। এরপরে পাপীদেরকে, গুনাহগারদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু মালাইকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দেন। কিছু জান্নাতবাসী মুমিনদেরকে খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মালাইকাকে দায়িত্ব দিয়ে রাখেন। এইগুলো সম্পর্কে আমরা, এই দায়িত্বগুলো সম্পর্কে কোরআন এবং হাদিসে আমরা পাই। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা যে মালাইকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, কিন্তু মালাইকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোনো ক্ষমতা দেন নাই। এই জন্য যিনি বৃষ্টির দায়িত্বে আছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া পৃথিবীর কোথাও নিজের ইচ্ছা মতো তিনি বৃষ্টি বর্ষণ করতে পারবেন। এই জন্য দেখা যায় আমাদের মাথার উপর দিয়ে কত মেঘমালা যায়, কিন্তু সব মেঘমালায় বৃষ্টি হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ যেখানে যে অঞ্চলে বৃষ্টি নাযিল করার জন্য নির্দেশ না দিবেন, সেই মালাইকা, সেই ফেরেশতারা নিজের ইচ্ছা মতো যে এই এলাকার মানুষদেরকে তারা ভালোবাসে এই জন্য বেশি বেশি বৃষ্টি দিবেন, আরেক এলাকার মানুষদেরকে ভালোবাসা না এই জন্য বৃষ্টি বন্ধ করে দিবেন, এই সকল দায়িত্ব, এই সকল ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে দেন না। কত সমস্ত ক্ষমতা মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বারবার কোরআনে রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা কোরআনে বারবার আসে, কিছুক্ষণ পর আসছে যে সকল কিছুর উপরে, সকল কিছুর একমাত্র ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ক্ষমতা আল্লাহর কোনো
সৃষ্টিকে আল্লাহ দেন নাই। তো ঠিক মালাইকাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোনো ক্ষমতা দেন নাই। কিন্তু যুগে যুগে মুশরিকেরা এই দায়িত্বকে তারা ক্ষমতা মনে করে নিয়েছে। এই জন্য বৃষ্টির জন্য আল্লাহ যে ফেরেশতাকে মালাইকাকে দায়িত্ব দিয়েছেন, মুশরিকেরা মনে করে নিয়েছে এটা বৃষ্টির দেবতা। যাকে মৃত্যুর জন্য দায়িত্ব দিয়েছেন তাকে মৃত্যুর দেবতা, যাকে জ্ঞানের দায়িত্ব দিয়েছেন তাকে জ্ঞানের দেবতা, কাউকে সম্পদের দেবতা। এই সকল দেবতার কল্পনা করে যুগে যুগে কাফের মুশরিকেরা এই বৃষ্টির দেবতার জন্য বিভিন্ন বলি দিতেন, তারপরে জ্ঞানের দেবতার জন্য বিভিন্ন পূজা অর্চনা করতেন। তারপরে এখনো আমরা দেখি যে সাগরে রওনা দেওয়ার আগে সাগরের দেবতার উদ্দেশ্যে বিভিন্ন কিছু বলি দেওয়া হয়। যে সাগরে যখন মাছ ধরতে যায় তখন যাওয়ার আগে ওখানে কিছু বলি দিয়ে যায় যে যাতে সাগরে সে নিরাপদে ফিরে আসতে পারে। অর্থাৎ এই মুশরিকি ধারণাগুলা যুগে যুগে কাফের মুশরিকরা এই সকল মালাইকাদেরকে ফেরেশতাদেরকে ক্ষমতার মালিক মনে করে বসেছে। এটাই ছিল তাদের শিরকের অন্যতম কারণ। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে দিয়ে শাফাআত করাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে সম্মান বৃদ্ধি করার জন্য মালাইকাদেরকে দিয়ে শাফাআতের ব্যবস্থাপনা করবেন। আল্লাহর অসংখ্য মুমিন বান্দারা মালাইকাদের শাফাআতের মাধ্যমে জান্নাতে যাবে। এই কার শাফাআতের মাধ্যমে জান্নাতে যাবে এটা কিন্তু আমি আপনি কেউ বলতে পারবো না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব জান্নাতীদের শাফাআত করবেন তা না। মানে শাফাআতের অনেকগুলো ক্যাটাগরি আছে। সকল নবী রাসূলেরা শাফাআত করবেন। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী রাসূল, যত লক্ষ কোটি নবী রাসূল আছে সকল নবী রাসূল শাফাআত করবেন। তারপরে সকল সিদ্দিকীন শাফাআত করবেন, সকল সালেহিন শাফাআত করবেন, তারপরে সকল মালায়েকারা শাফাআত করবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যাটাগরিতে এই শাফাআতের ব্যবস্থাপনা করবেন। তো এখানে মালায়েকারা যে শাফাআত করবেন সেই শাফাআতেরও মালিকানা বা ক্ষমতা মালাইকাদের না, ক্ষমতা মালিকানা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে পারমিশন দিবেন, যাদের ব্যাপারে অনুমতি দিবেন, মালাইকারা শুধুমাত্র তাদের ব্যাপারে শাফাআত করবেন, সুপারিশ করবেন। এই জন্য সম্মানিত ভাইরা, মালাইকাদের ব্যাপারে আমাদের আকীদা ঈমান পরিষ্কার থাকতে হবে, কারণ এটা ঈমানের দ্বিতীয় রোকন, দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার। মালাইকাদের ঈমানের ক্ষেত্রে, ফেরেশতাদের ঈমানের ক্ষেত্রে যদি কোনো হেরফের হয় তাহলে আমাদের ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান বিল মালাইকা তথা মালাইকা এবং ফেরেশতাদের প্রতি সঠিক ঈমান, সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন। সকল প্রকার শিরক, কুফর, বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিশেষে একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে, সেটা হলো যে গত বছর তো আমি ইনশাআল্লাহ হজ্জে বাইতুল্লাহ আদায় করেছি, গত বছর আপনারা জানেন গিয়েছি। তো এই বছর আমাদের এই যে ট্রাভেলের মাধ্যমে গিয়েছিলাম ডক্টর মুফতি আজিজ হজ এন্ড ট্যুরস, তো তারা এই বছর আমাকে আবার হজ্জে বাইতুল্লাহ নিয়ে যাবে। তো ইনশাআল্লাহ হজে যাওয়ার এই বছর আবার নিয়োগ করেছি। তো আপনারা কেউ যেতে চাইলে ইনশাআল্লাহ আমার সাথে যাওয়ার ইচ্ছা করলে, ভালো মনে করলে, আপনাকে আবার বলতেছি না যে আমার সাথে যেতে হবে, এরকম ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না। আপনি যদি যাওয়ার ভালো মনে করেন, যেতে চান, তাহলে ইনশাআল্লাহ যেতে পারেন। সুবহানাল্লাহ।